আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাংলাদেশে আপনি বসবাস করতেছেন, ভাবতেছেন আপনি কি করবেন। আপনার অবশ্যই ভাবার কিছু বিষয় আছে। আপনার হতে হবে নেতা। রাজনীতিক নেতাবিন্দুদের বাংলাদেশের খুব প্রভাব। আপনি যাই কিছু করেন না, আপনি যদি রাজনীতি না করেন তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন। যেমন ডক্টর ইউনিস, সে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না। তার টাকা পয়সা থাকার কারণে সে রাজনীতিকে সে ভাবলো যে আমি অন্য কিছু যাই কিছু করি না কেন, আমার রাজনীতি না করলে আমার পেটের ভাত হজম হবে না। তাই কারণে রাজনীতিক যে বিষয় আশয়গুলো আছে, এই রাজনীতিক বিষয়ে আপনি ঢুকতে হবে। আপনি কেমনে ঢুকবেন? আপনি ছোটোকাল থেকে আপনার মধ্যে একটা ক্ষুধা থাকতে হইব যে আমি রাজনীতি করবো। যেমন আপনি রাজনীতি করার ক্ষেত্রে প্রথম ধাপটা হলো আপনি যখন স্কুলে যাবেন, তো যাওয়ার পর আপনার একটা ছোটোখাটো দল গঠন করতে হবে। আপনার ছাত্র ছাত্রী বা ভাই বোনদের নিয়ে একটা দল গঠন করতে হবে। দল গঠন করার পর আপনার কিছুদিন পর পর মারধর করা লাগবো, কিছু কিছু লোকের সাথে গ্যাঞ্জাম করা লাগবো। তারপরে যখন আপনার স্কুল লেভেল যখন পার হবেন, আপনি যখন কলেজে যাবেন, কলেজে যাওয়ার পরও আপনার একটা দল গঠন করা লাগবো। আপনার পর তারপরের কাজটা হলো আপনি কলেজে যাওয়ার পরে আপনার তার নতুন সদস্য আপনার দলে টানতে হবে। আর আপনার এই ক্ষেত্রে আপনার মাথায় চিন্তা রাখতে হবে যে যার বাইক আছে বা মোটর সাইকেল আছে এরকম পোলাপানের আপনার দলনীত হইব। কারণ নিলে আপনার সুবিধা আছে, কোনো শোডাউন বা কোনো গ্যাঞ্জাম হলে আপনি এই মোটর সাইকেল দিয়ে যাইতে পারবেন। তার পরবর্তীতে আপনি যেতগুলাই গ্যাঞ্জাম হবো এর মধ্যে আপনি আগে পিছিয়ে না থাকলেও আপনি যা দাবি করবেন যে আমি এই গ্যাঞ্জামের সাথে ছিলাম, আমি এটার সমন্বয়ক, আমি এই গ্যাঞ্জামে ছিলাম, আমার এই অংশীদারিত্ব বেশি আছে। তাহলে কি আপনি হবো আপনার আশেপাশে যে ছোটো ভাই বাদার আছে এগুলা কিছুর মধ্যে থাকতে হবে। আপনি এটার একটা খেয়াল করবেন যে আপনি বড় নেতাদের পা চাটতেছে কেরা, বড় নেতাদের পা চাটা লোকের আপনি বেশি বেশি আপনিও যায় কিছু তেল দেওয়া শুরু করবেন। আস্তে আস্তে দেখা যাবে যে আপনি এই যে রাজনীতিটা এর মধ্যে আপনি জড়াই যাবেন। এর মধ্যে জড়াই যাওয়ার পরে আপনি কিসের ক্রিকেটার, কিসের খেলোয়াড়, আপনার কিসের অভিনেতা, আপনি যাই হন না কেন, এখন বাংলাদেশের লেভেল বর্তমানে হইতেছে রাজনীতিক পথটা যাই না পাবো তার জীবনটা যেন অপূর্ণ থেকে গেল। আপনি অপূর্ণতার জীবনটাকে পূর্ণতা পেতে চাইলে আপনার হতে হবে নেতা। আর নেতা হলে আপনার ছোটো কাল থেকে আপনি শুরু করতে হবে রাজনীতি। আর রাজনীতির ছোটো লেভেলের প্রথম পরিসংখ্যানের অঙ্কটাই হলো পাচাটা। আপনাকে পাচারতে হবে প্রচুর পরিমাণ তেলবাজি করতে হইব। আর আপনি এই কিছু করার পদ্ধতিতে আপনি প্রথম থেকে আপনার জীবনটাকে গড়ে নিতে হবে যে রাজনীতিক আপনি নেতা হলে আপনার এই করতে হবে। তো বাংলাদেশের পরিস্থিতিতে খেলোয়াড় থেকে শুরু করে আপনার অভিনেতা, নায়িকা থেকে শুরু করে যেত পর্যায়ে যে কোনো লোক আছে সবাই যেন তার জীবনটাকে অপরিপূর্ণ মনে করে যে রাজনীতি যদি আমি না করি আমার জীবনটা পরিপূর্ণ হবে না। আর আপনি হয়তো বা ভাইবিন থাকতেন আমি এই নেতা যদি আমি হই, আমার একটা সানগ্লাস থাকবে চোখে, আমি একটা পেপ নিয়ে আপনি চলবেন। আপনার এই চলাফেরার ক্ষেত্রে আপনি হয়তো নেতা। আর নেতা হয়ে গেলে আপনার এই কিছু কিছু প্রসিডিওর মেনটেন করতে হবো। তো আমিও চাইছিলাম যে নেতা হমু, কিন্তু নেতা হওয়ার আমার আর সময় নাই। যে বাংলাদেশের পরিস্থিতি আবার কিছু কিছু নেতা দেখতেছি বিদেশে পালাইও যাইতেছে। তো এরকম সব কিছু চিন্তা ভাবনা আপনারা মাথায় নিয়ে হারিয়ে এই নেতা হওয়ার চিন্তা ভাবনাটা শুরু করবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।